বিষয়টি নির্ধারিত হয়েছে কেবল জনসচেতনতায় পারে পরিবেশ দূষণ রোধ করতে। আমি এর বিপক্ষে অবস্থান করছি। লক্ষ্য করুন, পরিবেশ দূষণ কোন একটি নির্দিষ্ট শহর, নগর বা দেশের সমস্যা নেই, এই বৈশ্বিক সমস্যা। আর এই বৈশ্বিক সমস্যা সমাধানের প্রয়োজন বৈশ্বিকভাবে কার্যকর কিছু পন্থা। প্রতিপক্ষ দল বলছেন জনসচেতনতার কথা। জনসচেতনতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন ধরনের সভা সমাবেশ, লিফলেট বিতরণ, টিভিতে বিজ্ঞাপন দিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টার ফলাফল দাঁড়িয়েছে কি? বুড়িগঙ্গার সাদা পানি হয়েছে কালো। প্রতি বছর সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি পেয়েছে 3.42 মিলিমিটার। আমরা মেরে ফেলেছি 520টি নদী। প্রতিপক্ষ আপনাদের কাছে প্রশ্ন, জনসচেতনতা দিয়ে বুড়িগঙ্গার পানি সাদা করবেন কিভাবে? কিভাবে ফিরিয়ে আনবেন সেই 520টি নদী? আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বললেন সুন্দর আইনের কথা বলে গেছেন। আইন আছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলছি আইন প্রণয়ন এবং তার প্রয়োগই পারে পরিবেশ দূষণ রোধ করতে। বলে গেলেন ঢাকার অবস্থান তৃতীয় পরিবেশ দূষণের দিকে। একই বাংলাদেশে অবস্থান করছে রাজশাহী শহর, যে রাজশাহী শহর এশিয়ার মধ্যে পরিচ্ছন্নতার দিক থেকে বেশ উপরে আছে। সেখানে জনসংখ্যা কিন্তু একই, বাংলাদেশের বাইরে কিন্তু রাজশাহী না। রাজশাহীর মানুষের জনগণ, ঢাকার মানুষের জনগণ। অর্থাৎ আমরা দেখি জনসচেতনতা নয়, বরং রাজশাহী সিটি কর্পোরেশনের যে দায়িত্ব নিয়ন্ত্রণের মাধ্যমে রাজশাহী শহর পরিচ্ছন্নতার দিকে এগিয়েছিল। আমরা যে বৈশ্বিকভাবে এই পরিবেশ দূষণকে রোধ করতে হবে, সেজন্য দরকার হচ্ছে শক্ত আন্তর্জাতিক চুক্তি। এবং এই আন্তর্জাতিক চুক্তির মাধ্যমগুলো এরকম হতে পারে যে প্রতিটি দেশকে কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া, যে লক্ষ্যমাত্রা ভেদ করলে সেই দেশকে কঠোর অর্থদণ্ড আরোপ করা হবে এবং এই কঠোর অর্থদণ্ড আরোপের মাধ্যমে সেই দেশ পরিবেশ দূষণ রোধে ব্যাপক ভূমিকা রাখবে। এরকম একটি আন্তর্জাতিক চুক্তি হলো মন্ট্রিল প্রোটোকল চুক্তি, যেটির মাধ্যমে ওজোন স্তর রক্ষায় বেশ বড় ভূমিকা রেখেছে। আমরা বলছি আন্তর্জাতিকভাবে পরিবেশ দূষণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আইনের মাধ্যমে দেশগুলো পরিবেশ দূষণ রোধে বেশ বড় ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ বলা যায় যুক্তরাজ্য কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শিল্পে কঠোর পরিবেশগত আইন প্রয়োগের মাধ্যমে ফলে 1990 সালের তুলনায় বর্তমানে 40% কার্বন নিঃসরণ কমিয়েছে, যার কারণে ইপিআই সূচকে তারা এখন পঞ্চম স্থানে অবস্থান করছে। প্রতিপক্ষ দেখিয়ে যাবেন জনসচেতনতার ফলে কিছু বাস্তবসম্মত উদাহরণ দেখিয়ে যাবেন যে জনসচেতনতা পেরেছে পরিবেশ রোধ বন্ধ করতে। আমরা দিকে গেছি বাস্তবসম্মত ভাবে। আমরা পরিশেষে বলতে চাই জনসচেতনতা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আসুন কঠোর আইন প্রয়োগে পরিবেশ দূষণ রোধ করি। ধন্যবাদ।